নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে পাস্তা রেসিপি শেয়ার করব। এখানে আমি যতটুকু পাস্তা তৈরি করব সেই অনুযায়ী পাস্তা নিয়েছি। আর নিয়েছি ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, আর সাথে কাঁচামরিচ কুচিও নিয়েছি। এবার পাস্তাগুলো সেদ্ধ করে নেব। কড়াইতে আগে থেকে জলটা গরম করে রেখেছিলাম। এবার পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তা দেওয়া হয়ে গেছে। অল্প করে একটু তেল দিয়ে দিলাম, এতে করে পাস্তা একটার সাথে আরেকটা লাগবে না। পাস্তাগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে দেখো। এবার এই পাস্তাগুলো নামিয়ে নিতে হবে। নামিয়ে নেবার পর ঠান্ডা জল দিয়ে অবশ্যই ধুয়ে নিতে হবে, এতে করে পাস্তাগুলো একদম ঝরঝরে হয়ে থাকবে। দেখো পাস্তাগুলো দেখতে কত সুন্দর লাগছে। এবার দিয়ে দেব ফোড়ন, সয়াবিন তেল, গোটা জিরা। জিরাটা একটু লাল লাল হয়ে আসলেই দিয়ে দেব টমেটো কুচি। তোমরা চাইলে টমেটোটা বেটেও দিতে পারো। এবার দিয়ে দেব অন্যান্য মশলা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচামরিচ কুচি, থেতো করে রাখা আদা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এই টমেটোগুলো কিছু সময় ভেজে নিতে হবে। তোমরা চাইলে এই পাস্তাতে কিছু সবজিও দিতে পারো, এতে করে পাস্তাটা খেতে আরও বেশি মজা লাগবে। এবার দিয়ে দেব অল্প করে একটু জল, এতে করে টমেটোগুলো আরও ভালো করে সেদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়ে যাবে। জল দেওয়া হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে মিশিয়ে নেব। মশলাগুলো বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। আর দেখো টমেটোগুলো একদম গলে গেছে। এবার পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। পাস্তাটা খুব বেশি সময় সেদ্ধ করা যাবে না, তাহলে গলে যাবে। এবার দিয়ে দেব টমেটোর সস, 2 চা চামচ দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। এবার টমেটোর সসটা ভালো করে পাস্তার সাথে মিশিয়ে নেব। টমেটোর সস দেওয়ার কারণে পাস্তাটা যেমন ঝাল ঝাল লাগবে, তেমন মিষ্টি মিষ্টিও লাগবে। এবার দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আমি পুরোটাই দিয়ে দেব। এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেছে। এবার পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো রাখতে হবে, তা নাহলে পাস্তাগুলো নিচ থেকে লেগে যেতে পারে। আজকের এই পাস্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।